भद्रां नो अपिवातयामनः। ॐ शान्तिः शान्तिः शान्तिः। श्रुते स्मृते पुराणानाम् आलयां करुणालयां नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। सर्ववेदान्त सिद्धान्त गोचरं तमगोचरं गोविन्दं परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्म्यहम्। प्रातःकालीन सत्रे আমাদের আলোচ্য বিষয় জগৎগুরু শঙ্করাচার্য প্রণীত বেদান্তের প্রকরণ গ্রন্থ বিবেক চূড়ামণি। আমাদের 400 সংখ্যক শ্লোক অবধি, 400 না 400 সংখ্যক শ্লোকে বলা হয়েছিল যে দৃষ্টি, দর্শন আর দৃশ্য আদি বলতে প্রমাত্রি, প্রমাণ, প্রমেয়, এটা হলো জ্ঞাতা, জ্ঞান দিয়ে ওই একই জিনিস, বা ধ্যাতা ধ্যান, ধ্যাতা ধ্যান। তুমি শুনতে পাচ্ছ কথাগুলি? ধাতা ধ্যান, ধ্যেয়, ধ্যেয় যার ধ্যান করে সে ধ্যেয় না। ধ্যাতা হলে ধ্যান, তারপরে ধ্যেয়। তুমি ধ্যান করো আর জ্ঞান করো সেটা আলাদা জিনিস। আমি যেটা ধ্যাতা বলছি তখন ধ্যান আর ধ্যেয়। জ্ঞাতা, জ্ঞান, জ্ঞেয়, প্রমাত্রি, প্রমাণ, প্রমেয়, দৃষ্টি মানে দ্রষ্টা, দর্শন, দৃশ্য। এই যে এই সমস্ত ভাবগুলি, এই সমস্ত ভাব রহিত কোথায় না এক বস্তুনি, যে এক যে বস্তু, যে আত্মবস্তু, সেখানে এই ত্রিপুটি নেই। ধ্যাতা ধ্যান ধ্যেয়। আমি যদি ধ্যান করি তখন ধ্যেয় হবে না, তখন তা জ্ঞেয় হবে না, তখন ধ্যেয়। আর জানলে তখন জ্ঞেয়। ধ্যেয় আর জ্ঞেয় আলাদা। এই ভাব রহিত যে এক বস্তু, এক বস্তু নেই, সেখানে তিনি কীরকম সেই আত্মতত্ত্ব যে এক বস্তু, যে নির্বিকারে, নিরাকারে, নির্বিশেষে, তার মধ্যে কোনো বিকার নেই, নির্বিকারে, মানে 400টা বলছি, তার মধ্যে কোনো আকার নেই, নিরাকারে, সপ্তম বিভক্তি, আর নির্বিশেষে, কোনো বিশেষ নেই, কোনো ধর্ম নেই, নির্ধর্ম, এমন যে এক আত্মা, তাতে এবং সেখানে এইগুলি, এই ভাবগুলি নাই। দ্রষ্টা, দর্শন, দৃশ্য বা জ্ঞাতা, জ্ঞান, জ্ঞেয়, ওইটাকে প্রমাতা, প্রমাণ, প্রমেয়, এগুলি
ওই ভাবগুলি নেই এখানে সেই এক বস্তুতে, এবং তিনি নির্বিকার, নিরাকার, নির্বিশেষ। সেটা ভিদা কোথা, এমন যে এক বস্তু, সেখানে ভেদ কোথা থেকে আসবে? ভেদ থাকতে গেলে তো ওই স্বগত সজাতীয় বিজাতীয় ভেদ থাকতে হবে। ভেদ থাকতে গেলে সেটাকে স্বভাব হতে হবে, আকার থাকতে হবে, তবে তো হবে। কিন্তু কোনো বিকার নেই, আকার নেই, কোনো বিশেষ নেই, আর ওই ভাবগুলি তার মধ্যে নাই। ত্রিপুটির ভাবগুলি রহিত। সেই আত্মাতে ভেদ কোথা থেকে আসবে? অর্থাৎ জ্ঞাত্রিক জ্ঞান, জ্ঞেয় বা প্রমাত্রিক প্রমাণ, প্রমেয় প্রভৃতি যে ভাব পদার্থ শূন্য, ভাব পদার্থ রহিত, যিনি নির্বিকার মানে বিকার রহিত, বিকার শূন্য, তার কোনো বিকার হয় না, আকার শূন্য, নিরাকার, নির্বিশেষ মানে বিশেষ শূন্য বা ধর্মশূন্য যে এক বস্তু, সে এক বস্তুতে ভেদ কোথা থেকে আসে? ভেদ থাকতে গেলে তো এইগুলি থাকতে হবে, মানে জ্ঞাতা জ্ঞান জ্ঞেয় এইভাবে ভেদ থাকতে গেলে ওইগুলি থাকা দরকার। তো আমাদের আসলে ভেদটা কখন প্রতীতি হয়? যখন আমাদের অজ্ঞান অবস্থা, তখন দ্বৈত থাকে। আমার থেকে ভিন্ন বস্তু আছে, দেখবো সেই ভিন্ন বস্তু, ভেদ থাকবে। কিন্তু যখন জ্ঞান হয়ে যাবে, জ্ঞান অবস্থাতে তখন অজ্ঞান তো নষ্ট হয়ে যাবে, অজ্ঞান থাকবে না। তার ফলে ওই যে দ্রষ্টা দৃশ্য, দ্রষ্টা দর্শন দৃশ্য, এগুলো সব অজ্ঞানমূলক। অজ্ঞানত বসত ও দ্রষ্টা, এটা দর্শন, ওটা দৃশ্য, অজ্ঞান বসত। বা এটা ইনি প্রমাতা, এটা প্রমাণ, এটা প্রমেয়, এটা অজ্ঞানমূলক। ভেদ যেখানে দেখা হবে সেখানে অজ্ঞানমূলক। সেটা অজ্ঞানত বশত এই ভেদগুলি দেখা যায়। কী ভেদ? এই দ্রষ্টা, দর্শন, দৃশ্য, এই যে ভেদগুলি অজ্ঞানত বশত, এই ভেদগুলি অজ্ঞানত বশত দেখা যায়, বা যে কোনো ভেদ। আর উপনিষদেও বলা হয়েছে যে যত্র বা অস্য সর্বম আত্মই বা ভূত তৎ কে ন কং জিঘ্রেত তৎ কে ন কং পশ্যেত। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে যে যখন, যে সময়ে জ্ঞানী ব্যক্তি সবই আত্মস্বরূপ হয়ে যায়, যত্র বা অস্য সর্বম আত্মই বা ভূত, সব কিছু আত্মস্বরূপ হয়ে যায়। যে অবস্থাতে জ্ঞানী ব্যক্তির কাছে সব কিছুই আত্মা হয়ে যায়, আত্মস্বরূপ হয়ে যায়, সেই অবস্থাতে তৎ কেন কং জিঘ্রে, যে জ্ঞানী ব্যক্তি কেন মানে কিসের দ্বারা, কং মানে কি, জিঘ্রেত মানে আঘ্রাণ করবে, ঘ্রাণ নেবে, তখন সেখানে ভেদ নেই। তাহলে ওই আঘ্রাণ নেবার যে কর্তা, যে আঘ্রাণ নেবে, আর ওই যে কিসের দ্বারা, যে দর্শন, দর্শনটা হলো কারণ, দর্শনটা দ্রষ্টা, দর্শন, দর্শনটা হলো দ্রষ্টা কীভাবে দৃশ্যকে জানবে, সেটা দর্শনের দ্বারা, মানে জ্ঞানের দ্বারা জানবে। তো কিসের দ্বারা ঘ্রাণ নেবে? তো কে না মানে কিসের দ্বারা, কম দিকে কি জিনিসটাকে ঘ্রাণ নেবে, কার ঘ্রাণ নেবে? একটা কোনো বস্তু থাকবে তো, কিসের দ্বারা নেবে, ঘ্রাণ নেবে কিসের দ্বারা? হ্যাঁ, আর কেই বা নেবে, কে ঘ্রাণ নেবে, ওটা তখন থাকে না। ঠিক সেরকমভাবে তৎ কে না কং পশ্যেত, তখন কে কিসের দ্বারা কাকে দেখবে, দ্বিতীয় তো কিছু নাই, মানে এখানে ভেদের অভাবটা দেখা হয়েছে, দ্বিতীয় নাই। এইভাবে ওই অবস্থাতে তখন আর কোনো ভেদ থাকে না। এটা গতকাল বলা হয়েছিল, এটা বলা জানা থাকলে পরেরটা জানতে সুবিধা হবে। 401 নম্বরটা দেখুন।
কল্পার্ণব ইবাত্যন্ত পরিপূর্ণৈক বস্তুনি নির্বিকারে নিরাকারে নির্বিশেষে ভিদাকুতঃ। ওই নিচের লাইনটা সব জায়গায় একই আসছে, বুঝলে তো? ওটা ওই 399 পৃষ্ঠাতে শুরু হয়েছিল। নিচের লাইনটা নির্বিশেষে নির্বিকারে নিরাকারে নির্বিশেষে ভিদাকুতঃ, ওটা নিচের লাইনটা সব জায়গায় আসছে। যতক্ষণ এটা প্রসঙ্গ চলবে ওটা থাকবে। আরেকবার বলো, কল্পার্ণব ইবাত্যন্ত পরিপূর্ণৈক বস্তুনি নির্বিকারে নিরাকারে নির্বিশেষে ভিদাকুতঃ। কল্পার্ণব ইব, অর্ণব মানে আর কল্প মানে কল্প মানে কি? কল্প মানে ব্রহ্মার একটা দিনকে বলা হচ্ছে এক কল্প, সময়টা। এই দরজাটা কি করতে খুব খুলো 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 খুব আসলো খুলতে খুলছো। ওই 401 নম্বর থেকে, বুঝলে? ওখানে বলা হয়েছিল যে কল্পার্ণব ইবাত্যন্ত পরিপূর্ণৈক বস্তুনি নির্বিকারে নিরাকারে নির্বিশেষে ভিদাকুতঃ। তো কল্পার্ণব ইব সমুদ্রের মতো। কি সমুদ্র? না, প্রলয়কালে সমুদ্রের মতো। কল্প থেকে প্রলয়কালটা কিভাবে আসবে দেখো। আমরা জানি গীতাতে আছে 8ম অধ্যায়ে, ব্রহ্মাজির একটা দিন কত বড়। সহস্র যুগ পর্যন্তম অহর্যদ ব্রহ্মণো বিদু রাত্রিং যুগ সহস্রান্তাং তেহো রাত্র বিদু জনা। অর্থাৎ ওই মানুষের যে সহস্র চতুর্যুগ, চতুর্যুগ মানে এই সত্য ত্রেতা দ্বাপর আর কলি, এটা হলো চতুর্যুগ। এইরকম সহস্র যুগ পর্যন্তম, সহস্র মানুষের হিসাবে 1000 যে চতুর্যুগ, ওই 4টা যুগ নিয়ে চতুর্যুগ, সত্য ত্রেতা দ্বাপর কলি 4টা যুগ নিয়ে একটা চতুর্যুগ। ওই রকম 1000 চতুর্যুগ। হ্যাঁ, এরকম 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন, আর ঠিক ওই রকমভাবে 1000 চতুর্যুগে ব্রহ্মার এক রাত্রি। আমাদের কাছে যেটা 12 ঘন্টা, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত্রি মোটামুটি। তো ব্রহ্মাজির কাছে 1000 চতুর্যুগ হলো 12 ঘন্টা, মানে আমাদের কাছে, আর 1000 চতুর্যুগ রাত্রি। ঠিক আছে? সুতরাং এখানে যুগ শব্দ, এখানে সহস্র যুগ আছে গীতাতে। যুগ মানে চতুর্যুগ বুঝি। হ্যাঁ, এইরকম 1000 চতুর্যুগ। তো
আমাদের যে 1 বৎসর সেটা দেবতাদের কাছে 1 দিবার, দেবতাদের কাছে, ব্রহ্মাজির কাছে। আমাদের 1 বৎসর মানে দেবতাদের 1 দিন 1 রাত। আমাদের 6 মাস, এই 12 মাস মানে 1 বছর। তাহলে ওদের 6 মাস দিন 6 মাস রাত্রি এরকম ভাবে হবে। হ্যাঁ, ওই মানে একটা দিন আমাদের 6 মাস, মানে যতখানি সময় আর কি ততখানি ওদের দিন থাকবে এরকম। তো আমাদের যে 360 বৎসর, আমাদের 360 বৎসরে দেবতাদের 1টা বৎসর। আমাদের যেটা 360 বৎসর ওই হিসাবে সেটা দেবতাদের কাছে কতদিন হবে? 1 বৎসর হবে। আর সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই যে চতুর্যুগ হলো, এটা চতুর্যুগ, 4টা যুগ নিয়ে চতুর্যুগ হলো। এদের মোট পরিমাণ হলো দেবতাদের অনুসারে 12,000 বৎসর। দেবতাদের অনুসারে, মানুষের হিসাবে দেবতাদের অনুসারে 12,000 বৎসর একটা চতুর্যুগ, 1,000, এই 12,000 বৎসর। আর মনুষ্যের পরিমাণে কি হবে? তাকে 360 দিয়ে গুণ করতে হবে। মানুষের 360 বছরে দেবতাদের 1 বছর। তাহলে দেবতাদের হিসাবে 12,000 বছর মানে একটা চতুর্যুগ। তাহলে মানুষের হিসেবে কত হবে? মানুষের হিসেবে 12,000কে 360 দিয়ে গুণ করতে হবে। তাহলে মানুষের হিসাবটা পাওয়া যাবে। তাতে কত হলো? 43 লক্ষ 20,00,000 মানুষের হিসাবে একটা চতুর্যুগ মানে 43,20,000 বৎসর। এটা একটা দিন। ঠিক সেরকমভাবে রাত্রিটাও মানে এরকম হবে। আর চতুর্যুগে এটা হলো চতুর্যুগ। এই যে 43,20,000 এটা হলো চতুর্যুগের হিসাব, মানুষের হিসাব 43,20,000 বৎসর। আর এটা হলো এই সহস্র চতুর্যুগে ব্রহ্মার 1 দিন বলা হয়েছে। তাহলে ব্রহ্মার 1 দিন মানে আমাদের মনুষ্য পরিমাণে 43,20,000। সেই ব্রহ্মার 1 দিনকে বলা হচ্ছে একটা কল্প। মানে ব্রহ্মার যে 1 দিন মানে 1,000 চতুর্যুগ, তাতে কি হলো? ব্রহ্মাজির একটা দিন ব্রহ্মাজি। আর মানুষের হিসাব মতো সেটা কত বৎসর হবে না? 43,20,000 বৎসর। হ্যাঁ, মানুষের হিসাব। এই যে ব্রহ্মার যে 1 দিন, ওইটাকে বলা হচ্ছে একটা কল্প। ব্রহ্মার 1 দিন মানে 1 কল্প। আর 1 কল্পে 1,000, তাহলে চতুর্যুগ এসে যাবে 1 কল্পে। একটা কল্পের মধ্যে 1,000 বার চতুর্যুগ আসবে। মানে সত্য 1,000, ত্রেতা 1,000, দ্বাপর 1,000, কলি 1,000। ব্রহ্মার 1 দিনে এতবার 1,000 সত্যযুগ, মানে সত্য, ত্রেতা, দ্বাপর ওই ক্রমে আসবে। তো আবার সত্য এইভাবে 1,000 বার ঘুরবে। এটা আর একটা 1,000 চতুর্যুগে 14 জন মন্বন্তর। 1,000 চতুর্যুগে 14 জন মনু রাজত্ব করবে ব্রহ্মার 1 দিনে। এই 14 জন মনু রাজত্ব করবে, ঠিক আছে। আর 1,000 চতুর্যুগ ঘুরবে একটা দিন। এটা হলো ব্রহ্মার 1 দিন মানে 1 কল্প। একটা দিন পার হলে আমরা যেমন দিনের পর রাত্রি আসলে ঘুমাই, ব্রহ্মাজি এতদিন কাজ করেছে 1 দিন, তার হিসাবে 1 দিন। আর আমাদের হিসাবে দেখতে গেলে ওটা তো মনে করো একটা যাক, উনি ঘুমাবেন রাত্রিবেলা। এই যে দিনটা শেষ হলো,
তার মানে এখন তার ঘুমাবার সময় রাত। হ্যাঁ, কারণ এতদিন একটা দিন সে সারাদিন পরিশ্রম করে দিনের বেলা তো ঘুমায় না, তো এখন রাত্রিতে ঘুমাবে। তাহলে এই 14টা মন্বন্তর শেষ হলে কল্পক্ষয় হবে, মানে ব্রহ্মাজির একটা দিন শেষ হলে কল্পক্ষয়, এর মধ্যে 14 জন মন্বন্তর যাতায়াত করবে। আর শেষ যে মন্বন্তর 14তম মন্বন্তর, তার রাজত্ব ফুরিয়ে গেলেই ক্ষয় হয়ে যাবে, কেন ওইটাই সে অন্তিম মনু ছিল। আর ব্রহ্মাজির দিনও শেষ আর ওর আয়ু শেষ, মানে রাজত্ব শেষ। এই যে প্রলয়কাল, এটাকে প্রলয় বলা, মানে দিন শেষ হলো তখনই প্রলয় শুরু হয়ে যাবে। প্রলয়টা কতদিন চলবে? প্রলয়টা চলবে কতদিন? প্রলয় কতদিন চলবে? আরে 1014 যুগ চলবে। আমার বাবার কি আছে? প্রলয়টা 1014 যুগ চলবে। যতদিন, যত বড় দিন তত বড় রাত্রি হবে। তো প্রলয়কালে মানে কল্প যখন ক্ষয় হয়ে যাবে তখন তো প্রলয়, একটা দিন শেষ হলো ব্রহ্মাজি, তখন তো প্রলয় শুরু হয়ে যাবে। তো প্রলয়কালে কি হয়? প্রলয়কালে অর্ণব ইব, অর্ণব মানে সমুদ্র, সমুদ্রে জল 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 জল, তাই তো? তো প্রলয়কালে সমুদ্রের মতো, মানে অর্ণব ইব, অর্ণবের মতো, মানে সমুদ্রের মতো। কি হবে প্রলয়কালে সমুদ্রের মতো? 4 সমুদ্র মিলিত হয়ে যাবে প্রলয়কালে, মানে ব্রহ্মাজি রাত্রিতে। প্রলয় আর মহাপ্রলয় আলাদা। যখন ব্রহ্মাজির দিন শেষ, আয়ু শেষ হবে, তখন মহাপ্রলয় হবে। এটা কিন্তু সাধারণ প্রলয়, ব্রহ্মাজির ঘুমাতে যাচ্ছে। আরও অনেক প্রলয়, যেমন নিত্য প্রলয়, আমরা যে প্রতিদিনই রাত্রি ঘুমাই না। এই কথা বলবে না, ওরা বাইরে থাকে, সবাই এখানে বসলে হবে। তো বাইরে গেলে বইটা দেখে যাবে। তো প্রলয়কালে সমুদ্রের মতো, মানে প্রলয়কালে আমাদের 4টা সমুদ্র, 4-এ একে চন্দ্র, 2-এ পক্ষ, 3-এ নেত্র, 4-এ বেদ বলে, 4-এ বেদ, আর 7-এ সমুদ্র, 7-এ সমুদ্র। এখানে 4টা সমুদ্রের কথা বলা হচ্ছে, মানে যত সমুদ্র আছে আর কি সব মিশ্রিত হয়ে যাবে। 7টা সমুদ্র যদি 7টা সমুদ্রেই সব এক হয়ে যাবে। এখন সব আলাদা আলাদা আছে 7টা সমুদ্র, তখন সব এক হয়ে যাবে। এক হয়ে গেলে শুধু জল 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 জল, চারদিকে শুধু জল। 7টা সমুদ্র যদি এক হয়ে যায় তাহলে কি দেখা যাবে? চারদিকে শুধু জল জল দেখা যাবে, মানে বিরাট একটা সমুদ্র হয়ে গেছে। কোনো মাটি থাকবে না, থাকবে কোথায়? থাকতে হবে, তার আগে তুমি শেষ হয়ে গেছে। কোনো স্থলভাগ থাকবে না, শুধু জলভাগেই রয়েছে, সমস্তই তখন জলপূর্ণ হয়ে যাচ্ছে। এটা হলো প্রলয়কাল। মানুষজন তো কোনো ব্যাপারই নেই, কোনো পশু পক্ষী থাকবে না, কেন? তো ব্রহ্মাজি তো ঘুমাচ্ছে, এই সব লীন হয়ে আছে, অজ্ঞানে প্রকৃতিতে সব লীন হয়ে আছে। এটাকে বলা হচ্ছে কল্পার নব ইব। কল্প মানে প্রলয়কালে অর্ণব ইব, সমুদ্রের মতো। অর্থাৎ যেমনভাবে প্রলয়কালে 4 সমুদ্র বা 7 সমুদ্র যেমন এক হয়ে গেল, এখন আলাদা আলাদা, তখন এক হয়ে গেল। মাঝখানে যে ভূমি স্থলভাগ ছিল সেটা কোথায় গেল? সেটা থাকবে না, সব জলে পরিপূর্ণ হয়ে যাবে। এরকমভাবে প্রলয়কালে সব জলে পরিপূর্ণ হয়ে যাবে। এখানে কল্প মানে প্রলয়। হ্যাঁ, আমরা এখন শুনলাম যে ব্রহ্মার আয়ু সংখ্যা এত, দেবতাদের আয়ু সংখ্যা এত, আমাদের আয়ু, এই যে সংখ্যাগুলি আসলে তো সবই ভ্রান্তি। এগুলি ভ্রান্তি। সে তো বেদান্তের দৃষ্টিতে সেটা আলাদা, সেটা আলাদা। বেদান্তের দৃষ্টিতে ব্রহ্মাও নাই, তুমিও নাই, আমি নেই, কোন, সেটা তো আলাদা, সেই হিসাবে তো করা যাবে না। এখানে তো একটা, সেটা তো অন্য জিনিস, কিন্তু একটা ব্যবহারিক দিক আছে, একটা মায়িক দিক আছে। তো তাহলে তো কৃষ্ণও নাই, রামও নাই, কেউ নেই, অবতার। এটা তো মায়ের দ্বারা,
কাজে একটা ব্যবহারিক দিক দিয়ে বলা হচ্ছে, মাইক একটা দৃষ্টি দিয়ে বলা হচ্ছে। আর পারমার্থিক দিক দিয়ে তো একাই আছে না, আর কি ব্রহ্মাণ্ড নেই, পৃথিবী নেই, ব্রহ্মাণ্ড নেই, বিশ্ব নেই, সব মিথ্যা, সব বন্ধ্যাপুত্রের মতো মিথ্যাই তো আগে বলা হয়েছে। তো এখানে এটা প্রলয়কাল, কল্প মানে ওই প্রলয়কাল, কল্পে এরকম প্রলয়, কল্পে মানে ব্রহ্মার একদিন সমাপ্ত হলে পর তখন প্রলয়টা হবে। আর মহাপ্রলয় কখন হবে? যখন ব্রহ্মাজির আয়ু সমাপ্ত হবে, তখন ব্রহ্মাজিও শেষ, ব্রহ্মাণ্ডও শেষ, এই ব্রহ্মাণ্ড থাকতে পারবে না। সেই ব্রহ্মাণ্ড যখন সেই মহাপ্রলয়, হ্যাঁ তুমি আগে শুনবে তো, আগে কি বলছি শুনবে। প্রলয়কালে শুধু জল 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 ছিল, আর মহাপ্রলয়ে জলও থাকবে না, কিছুই থাকে না, কেবলমাত্র অজ্ঞান উপহিত চৈতন্য মানে ঈশ্বর আছে, আর কোনো জিনিস না। জলও না, স্থল তো আগেই গেছে প্রলয়ে, আর মহাপ্রলয়ে জলও নাই, স্থলও নাই, কিছু। একটা কল্পের পরে যখন আরেকটা কল্প মানে ব্রহ্মাজির দিন হবে, তখন আবার তো কল্প শুরু হয়ে যাবে, হ্যাঁ, তখন আবার একটা সৃষ্টি শুরু হবে। তো প্রলয়ের পর আবার সৃষ্টি হচ্ছে, মানে ওই 14 যুগ অবধি তুমি অপেক্ষা করো, তারপরে আসতে পারবে। তারপরে যখন ব্রহ্মাজির আয়ু শেষ হয়ে যাবে, তখন প্রলয়কালে যেমন জল জল হয়ে যায়, সেই জলও থাকবে না, কিছুই থাকবে না, স্থলভাগও থাকবে না। তাহলে কি থাকবে? অজ্ঞান উপহিত চৈতন্য মাত্র থাকবে, মানে ঈশ্বর থাকবেন। তাহলে এইটাকে বলা হচ্ছে কল্পার নব ইব। তোমাদের বইয়ে মহাপ্রলয়ের কথা বলা হয়েছে, দেখো ইয়েতে কথা তো, কিন্তু মহাপ্রলয় অর্থাৎ এখানে হবে না, এখানে কল্প বলা হয়, কল্প অর্ণব ইব। কেন মহাপ্রলয়তে জল থাকে না, মহাপ্রলয় যদি বলা হয় তাহলে জলও থাকে না, এখানে তো অর্ণব ইব বলা হয়। অর্ণব মানে সমুদ্র, সমুদ্রতে জল থাকে, তাহলে সমুদ্রের জলের মতো প্রলয়কালে সব জল জল হয়ে যাবে। কেন? সব সমুদ্র এক হয়ে যাবে, স্থলভাগ কিছুই থাকবে না। হ্যাঁ, সেটাই তো আমি বলছি, আমি কি কোনো অন্য কথা বললাম? জগৎ কোথায় থাকবে বাবা? জগৎ কোথায় থাকবে? তোমার জগতে থাকবে, জল থাকবে, সেখানে তুমি থাকবে কি? তোমার তো কোনো অস্তিত্বই নাই তখন, তখন সব অজ্ঞানে লীন হয়ে থাকবে। তখন শুধু জল জল আছে, আর কিছু নেই, কোনো জগৎ তখন নাই, জল আছে। আর মহাপ্রলয়ে জলটাও থাকে না, তখন কেবল ঈশ্বর আছে, হ্যাঁ, কোনো বস্তু থাকে না। তাহলে কল্পার নব ইব এইটা বলা হলো। যেমন কল্পার নব ইব মানে সেখানে শুধু জল জল জল, আর তো কিছুই নাই। ঠিক সেরকমভাবে নির্বিকারে নিরাকারে নির্বিশেষে, যিনি নির্বিকার মানে বিকার রহিত, যিনি নিরাকার মানে আকার রহিত, যিনি নির্বিশেষ মানে বিশেষ রহিত, এবং আর কল্পার নবইব ওই সময়ে সমস্ত কিছু জল জল হয়ে যায়, জলে পরিপূর্ণ যেমন হয়ে যায়, জল ছাড়ার কিছুই নেই। ঠিক সেরকমভাবে অত্যন্ত পরিপূর্ণৈক বস্তুনি, যিনি অত্যন্ত মানে অতিশয় পরিপূর্ণ, মানে যেখানে পূর্ণ শব্দ থাকবে সেখানে পরিচ্ছেদ রহিত বলা হয়েছে, মানে ওই দেশগত পরিচ্ছিন্নতা, কালগত পরিচ্ছিন্নতা আর বস্তুগত পরিচ্ছিন্নতা সেটা থাকে না, যার, হ্যাঁ, সেটা যার নেই। অতিশয় পরিপূর্ণ মানে অত্যন্ত অতিশয় অনবচ্ছিন্ন মানে সীমারহিত, দেশের দ্বারা সীমারহিত, দেশ মানে সব দেশে আছে, সব কালে, সব বস্তুতে। এমন যে এক যে বস্তু পরমাত্মা, তাতে ভিদাকৃত, তাতে ভেদ কোথা থেকে আসা সম্ভব হবে? অর্থাৎ ভেদ নাই। অর্থাৎ প্রলয়কালে চার সমুদ্র যেমন ভেদশূন্য হয়ে যায়, কোনো ভেদ আছে কি? আগে তো আলাদা আলাদা ছিল, হ্যাঁ, আগে সমুদ্র সব আলাদা আলাদা ছিল। আজ যখন মিলে গেল, তখন সমুদ্রের মধ্যে কোনো সীমা রইল কি? সব সমুদ্র মিলে একাকার হয়ে যাচ্ছে। তখন মিলে গেলে প্রলয়কালীন যে সমুদ্র,
সেখানে সমুদ্রের কোনো ভেদ আছে? এটা প্রশান্ত মহাসাগর, ওটা বঙ্গ মহাসাগর, ওটা আরব সাগর, এরকম কোনো ভেদ থাকবে? নাই। কেন? তখন সব একসাথে, সব সমুদ্র একসাথে মিলে গেছে। মিলে গেলে ওই সমুদ্রের যে ভেদ ছিল আগে, যখন জল পরিপূর্ণ হয়নি তখন ভেদ ছিল, আর জলের দ্বারা যখন পরিপূর্ণ হয়ে গেল তখন আর ভেদ থাকবে? এটা অমুক সাগর, এটা অমুক সাগর, সব তো এক হয়ে গেছে। তো প্রলয়কালে সমুদ্রে যেমন কোনো ভেদ থাকে না, সব একাকার হয়ে যায়, ওটাই ওই দৃষ্টান্তটা। ঠিক তেমনিভাবে অতিশয় অনবচ্ছিন্ন, অর্থাৎ অত্যন্ত সীমারহিত, ওখানে যেমন সমুদ্রে আর সীমা নাই, ওই সীমাগুলি আর নাই। এটা এই সমুদ্র, তারপরে স্থলভূমি, তারপরে ওটা ওই সমুদ্র, এইভাবে তো ভেদ ছিল। তো এই যেটা, যার মধ্যে কোনো রকম, যিনি অত্যন্ত অনবচ্ছিন্ন, মানে পরিপূর্ণ, পরিপূর্ণ মানে অনবচ্ছিন্ন। কিসের দ্বারা? দেশের দ্বারা অনবচ্ছিন্ন, কালের দ্বারা অনবচ্ছিন্ন, বস্তুর দ্বারা অনবচ্ছিন্ন, মানে সর্বদেশে সর্বকালে সমস্ত বস্তুতে আছে। ওখানে যখন ভেদটা দূর হয়ে গেল সমুদ্রের মধ্যে, তখন সব জল 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 হয়ে গেছে। এটা হলো কল্প অর্ণব ইব, অর্থাৎ প্রলয়কালে সাত সমুদ্র যেমন সব মিলে যায় এবং তাদের মধ্যে আর কোনো ভেদ থাকে না। এটা এই সমুদ্র, ওটা ওই সমুদ্র, এইরকম ভেদ থাকে কি? বা নদ নদী যেমন সাগরে যখন মিশছে, গঙ্গা যমুনা সরস্বতী সকলেই যাচ্ছে, মিশে যাওয়ার পরে কি তাদের কোনো ভেদ থাকবে? গঙ্গা বলবে যমুনা তুই এসে গেছিস, এরকম বলতে পারবে কি? কারণ গঙ্গা তো সমুদ্র, কে কাকে বলবে, কিসের দ্বারা বলবে? মানে বলার তো আর উপায় নেই, কারণ গঙ্গা তার নাই, সে তো সমুদ্র হয়ে গেছে। ঠিক সেইরকমভাবে যিনি, যার মধ্যে কোনো সীমা নেই, অনবচ্ছিন্ন মানে সীমা নেই, অসীম যিনি, এবং যিনি নির্বিকার, মানে বিকার রহিত, নিরাকার, আকার রহিত, নির্বিশেষ মানে বিশেষ রহিত বা ধর্ম রহিত, এমন যে বস্তু, সেই বস্তুতে ভেদ কোথা থেকে আসবে? ভেদ আসা সম্ভব নয়। ঠিক আছে, এরপর একটা দেখা, তেজসীব তম যাত্রা বিলীনাং ভ্রান্তি কারণাম অদ্বিতীয়ে পরে তত্ত্বে নির্বিশেষে ভিদাকুতঃ তেজসীব তম যাত্রা বিলীনাং ভ্রান্তি কারণাম অদ্বিতীয়ে পরে তত্ত্বে নির্বিশেষে ভিদাকুতঃ। এর শেষের লাইনটা একটুখানি পাল্টা, হ্যাঁ, বিলীনের জায়গায় প্রলীনম, দুটাই ঠিক। হ্যাঁ, দুটাই এখানে বলা আছে যে পাঠান্তর আছে, প্রলীনম এটা পাঠান্তর আছে, বিলীনম দুটো অর্থটাই গিয়ে গেল। তেজসী ইব তমঃ, তেজসী, তেজস শব্দ মানে তেজস যে পদার্থ, মানে সূর্য যেমন আলো দিয়ে দেবে, চন্দ্রমা সেও তা জ্যোৎস্না দেয়। তেজসী ইব, তেজসী তম ইব, তেজ পদার্থ যে সূর্যাদি, আরও যারা আলো দেয়, এই যে নক্ষত্রগুলি তো আলো দেয় অনেক দূরে বলে আমরা শুধু কেবল ঝকঝক করছে এটা দেখতে পাই, মানে সেখান থেকে আলো আসছে, তবে তো ঝকঝক করছে আমাদের কাছে, সে আলো দিচ্ছে, কিন্তু আমাদের কাছে আমাদের প্রকাশ করতে পারছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সূর্যকে নিয়ে নেন বা চন্দ্রমাকে নিয়ে নেন, তো তেজস যত পদার্থ আছে, তেজ, তেজস পদার্থ মানে যারা আলো দেবে, তেজ মানে তো অগ্নি, যারা আলো দেবে, এমন যে সূর্যাদিতে যেমন তম ইব, যেমন অন্ধকারটা বিলীন হয়ে যায়
সূর্য আমার রাত্রিবেলায় খুব গাঢ় অন্ধকার, অমাবস্যার মতো গাঢ় অন্ধকার, হ্যাঁ। আর যখনই সূর্য ভগবান উদিত হলেন তখন অন্ধকারটা গেল কোথায়? সেটা ওই আলোকে বিলীন হয়ে গেল। সূর্যাদিতে যেমন অন্ধকার বিলীন হয়ে যায়, অন্ধকারটা ওই সূর্যের মধ্যে বিলীন হয়ে গেল। অন্ধকারটা কোথাও পালিয়ে গেল কি? এই তো দেখো অন্ধকার পালিয়ে যাচ্ছে ভাই। অন্ধকারটা সূর্যাদিতে বিলীন হয়ে যায়। এই জন্য বলে তেজস্বী, তেজস্বী এখানে সপ্তমী ব্যক্তি। তেজস্বী মানে তেজস পদার্থ যে সূর্যাদি, সেখানে যেমন তম তম ইব অন্ধকারের মতো, মানে অন্ধকারটা যেমন ওই তেজস পদার্থে বা সূর্যাদিতে মানে লয় হয়ে যায়, লীন হয়ে যায়। যত্র বিলীনম, মানে সেই রকম যত্র বিলীনম, ওটা দৃষ্টান্ত হলো যে তেজস মানে সূর্যাদিতে অন্ধকার যেমন লয় হয়ে যায়, লীন হয়ে যায়, ঠিক সেরকম এটা দৃষ্টান্ত হয়ে গেল। ঠিক সেই রকমভাবে যে বস্তুতে মানে ব্রহ্মে, সে যে এক বস্তুনি বলা হয়েছে, সেখানে বিলীনং ভ্রান্তি কারণম, বিলীনং সেই ব্রহ্মে যে বিলীনং ভ্রান্তি কারণম, অর্থাৎ ভ্রমের কারণ যে অজ্ঞান, কে লীন হবে না? বিলীনং ভ্রান্তি কারণম, ভ্রান্তির কারণকে অজ্ঞান। আর যে ভ্রম হচ্ছে, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য দেখছি, এটা ভ্রম হচ্ছে না, বিরাট ভ্রম। মিথ্যা বস্তুগুলিকে, জগৎকে আমি সত্য বলে মনে হচ্ছে, তাহলে এটা ভ্রম হচ্ছে। এই ভ্রমটা কিসের জন্য হয়েছে? অজ্ঞানের জন্য। অজ্ঞানের কারণে, তাহলে ভ্রমের কারণকে হলো অজ্ঞান। সে অজ্ঞান বিলীনং ভবতি ব্রহ্মণি, এই ব্রহ্মকে এখানে তেজের সাথে তুলনা করা আছে। তেজের মধ্যে যেমনভাবে অন্ধকার লয় প্রাপ্ত হয়, লীন হয়ে যায়, ঠিক সেরকমভাবে ভ্রমের কারণ যে অজ্ঞান, সে অজ্ঞান স্বয়ং জ্যোতি যে ব্রহ্ম, সে তো জ্যোতিস্বরূপ, মানে যেমন তেজ, ইনি তো তেজস্বরূপ, মানে জ্যোতিস্বরূপ। সংজ্যোতি বলা হয়, সংপ্রকাশ, সংজ্যোতি। তাহলে সংজ্যোতি যে ব্রহ্ম, তিনি হলে তাকে ওই তেজ, ওই যে তেজ মানে যেটা দৃষ্টান্তে যাকে তেজ বলা হয়েছিল, মানে সূর্যাদি, সে ব্রহ্মকে সূর্যাদির সাথে তুলনা করা হয়েছে। অন্ধকার যেমন ওই তেজের মধ্যে মানে সূর্যাদির মধ্যে লীন হয়ে যায়, সেরকম তেজস্বরূপ যে ব্রহ্ম, যে সংজ্যোতি, সেই সংজ্যোতিতে ভ্রমের কারণ যে অজ্ঞান, সেই অজ্ঞানটা কোথায় লীন হবে? ব্রহ্মে। অজ্ঞানটা হলো অন্ধকার সদৃশ, অজ্ঞানটা হলো অন্ধকার, আর জ্ঞানটা হলো আলো। আলো আমার সূর্যাদির সাথে তুলনীয়। সুতরাং ওই ভ্রমের কারণ অজ্ঞানটা, অজ্ঞান সেটা কোথায় লীন হবে? ব্রহ্মে লীন হবে। আর অজ্ঞানটাকে বলা হয়েছে তম। অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। তমসটা কি? অজ্ঞান। অজ্ঞান, এটা অন্ধকার অজ্ঞান। সেখান থেকে জ্যোতির্ময়, সংজ্যোতির কাছে আমাকে নিয়ে যাও। আমাকে অজ্ঞান থেকে জ্যোতির্ময় মানে জ্ঞানের দিকে নিয়ে যাও, অজ্ঞান থেকে আমাকে জ্ঞানের দিকে নিয়ে যাও। তাহলে ওই যে বস্তুতে মানে যে পরব্রহ্মে ভ্রমের কারণ যে অজ্ঞান, সেই অজ্ঞান লীন হয়ে যায়, সেই যে বস্তুতে লীন হচ্ছে যে পরব্রহ্মে, তিনি কীরকম? তিনি হলেন নির্বিশেষ, নিরাকার, যে পরম তত্ত্ব, তাতে ভেদ কোথা থেকে আসবে? এই জন্য ভ্রান্তি কারণ, মানে ভ্রান্তির কারণ যে অজ্ঞান, এটা সমাজবদ্ধ। ভ্রান্তি কারণ মানে ভ্রান্তে কারণ, ভ্রান্তির কারণকে না অজ্ঞান, অজ্ঞানের নামটা এখানে নেওয়া হয়নি। তেজস্বীব তমো যত্র, যত্র মানে ওখানে ওটা পরে আসবে, যত্র বিলীনম। তো তেজস্বীব তম অর্থাৎ অন্ধকার যেমন সূর্যাদিতে বিলীন হয়ে যায়, ঠিক সেরকমভাবে ভ্রান্তির কারণ যে অজ্ঞান, সেই অজ্ঞান যেখানে, যত্র মানে যেখানে বিলীন হবে, অর্থাৎ যে ব্রহ্মবস্তুতে বিলীন হবে,
তিনি কীরকম না তিনি হচ্ছেন অদ্বিতীয় পরে তত্ত্বে, তিনি অদ্বিতীয় অর্থাৎ একম এই অদ্বিতীয়, তার থেকে ভিন্ন কিছু নেই, তিনি অদ্বিতীয় পরে তত্ত্বে, আর তিনি পরম তত্ত্ব যে ব্রহ্ম, পরে তত্ত্বে মানে পরম তত্ত্ব যে ব্রহ্ম, সেখানে ওখানে ছিল নির্বিকারে নিরাকারে নির্বিশেষে বিজাকৃত। ওইটা নির্বিকারে নিরাকারে দুটা শব্দকে পাল্টে লিখে তার জায়গায় লেখা হলো অদ্বিতীয় পরে তত্ত্বে। অদ্বিতীয় যে পরম তত্ত্ব যে ব্রহ্ম, সেই ব্রহ্মে এবং তিনি নির্বিশেষ, নির্বিশেষ মানে কোনো বিশেষ নেই, কোনো ধর্ম নাই, নির্ধর্ম, এমন ব্রহ্মে অদ্বিতীয় যে পরব্রহ্ম তত্ত্ব যিনি নির্বিশেষ, তাতে ভেদ কোথা থেকে আসবে? অর্থাৎ তার মধ্যে ভেদ থাকা সম্ভব নয়। ঠিক আছে? এখানে অন্ধকার আর আলোক, অন্ধকার মানে আলোকও থাকবে অন্ধকারও থাকবে, এটা কি হয়? এটা সম্ভব নয়। আলোক আসলে পরে সেখানকার অন্ধকারটা দূর হয়ে যাবে। একসাথে তো সব অন্ধকার দূর হবে না, কেন সব জায়গায় আলো প্রবেশ করতে পারেনি, এমন আছে তো, সেখানে অন্ধকার রয়েছে। কিন্তু এই জায়গাটা মনে করো আলো থাকবে অন্ধকারও থাকবে, এই দুটো তো একসাথে থাকা সম্ভব না, কেন এরা পরস্পর বিরুদ্ধ। আলো থাকলে অন্ধকার থাকতে পারবে না, কেননা আলোকের মধ্যে অন্ধকারটা লীন হয়ে যায়। হ্যাঁ, আলোকের মধ্যে অন্ধকারটা লীন। তো আলোকাত্মক যে সূর্য, আলোক স্বরূপ যে সূর্য, সূর্য আলোক স্বরূপ, সেকে আলো দিচ্ছে আমাদের। তাহলে এখানে সূর্যকে দৃষ্টান্ত রূপে নিতে পারি। আলোক স্বরূপ যে সূর্য, যার মধ্যে প্রচুর আলো রয়েছে, কতদিন থেকে তিনি দিচ্ছেন, শেষ আর হয় না, বরং তাপ বেড়ে যাচ্ছে। আমার যে ইয়েতে ওভেনে করার সময় যখন কাজু বাদাম ভাজবো বা অ্যালমন্ড ভাজবো, তখন কম আছে ভাজতে হবে। আবার যখন ডাল সিদ্ধ করে তখন আঁচটা একটু বেশি করে দিতে হবে। তো এর তো আঁচটা দিন দিন বাড়ছে, কমছেই না, তাহলে আলু ভাজবো কেমন করে, আমি কাজু বাদাম ভাজবো কেমন করে? মানে সূর্যের মধ্যে এমন একটা শক্তি আছে, শক্তিটা সমাপ্ত হচ্ছে না, এমনভাবে ভগবান সেইভাবে তৈরি করে রেখেছে। মানে সেই আলো সৃষ্টি হচ্ছে না, সূর্যের শক্তিটা মানে রিচার্জ হয়ে যাচ্ছে, আপনি অটোমেটিক রিচার্জ হয়ে যাচ্ছে। যত আলো দিচ্ছে আবার অটোমেটিক রিচার্জ হয়ে যাচ্ছে, আলাদাভাবে চার্জ করতে হচ্ছে না। কিন্তু কোথার থেকে রিচার্জ হচ্ছে? যদাদিত্যগতং তেজো জগৎ ভাসয়তে কিলাম যচ্চন্দ্রমসি যচ্চাগ্নৌ তত্তেজোমিতি। যদাদিত্য, আচ্ছা, যদাদিত্যগতং তেজো। আরেকটা আছে যে ওই, এটা কোন দেশ লোক, এটা কোন দেশ লোক, যদাদিত্যগতং তেজো জগৎ ভাসয়তে কিলাম পঞ্চদশ। আরেকটা আছে যে আদিত্যের মধ্যে না, আমি সকলকে প্রকাশ করছি, সূর্য চন্দ্রমা অগ্নি সকলকে আমি প্রকাশ করছি। তস্য ভাষা সর্ববিদং বিভাতি। তো তাকে আলো দেওয়ার লোক আছে, একজন চেতন আত্মা রয়েছেন। সকলে, কেবল সূর্যই পাচ্ছেন না, আমরা সকলেই তেজ পাচ্ছি তার কাছ থেকে। যা আমাদের যা কিছু প্রয়োজন, এই শরীরটা তাকে যে বাঁচিয়ে রাখা বা তার যে খাদ্য জোগাড় করা, সেগুলোকে পরিপাক করা এবং বর্জ্য হিসেবে ত্যাগ করা, বা লিভার কাজ করছে, কিডনি কাজ করছে, ফুসফুস মানে লাংস কাজ করছে, সব কাজ করছে। তো আমার কি কোনো মানে লোক রেখে দিয়েছি, কোনো কর্মচারী রেখেছি, দেখো তো লাংসটা ঠিক মতো চলছে কিনা, বন্ধ হইলে আমার চালু করে দেবে, এটা কোনো লোকে রাখা আছে কি? আপনি চলছে, আপনি চলছেন, ওরা ওদের চালাবার লোক আছে। সূর্য ওইরকমভাবে তাকে চার্জ করে দিচ্ছে। আর যদি চার্জ কমে যায় তাহলে আমাদের তো অসুবিধা হয়ে যাবে, আমাদের বেঁচে থাকাই অসুবিধা হয়ে যাবে। সূর্য থাকলেও বিপদ, না থাকলেও বিপদ। খুব জোর তাপ দেয় তখন বাবা গো মা গো করছে, আর যখন তাপটা কমিয়ে দিল, একটু কমিয়ে দিল সুইচটা, শীতকালে একটু কমিয়ে দিচ্ছে,
বলে এত কমিয়ে দিলে, এসিটা একটু বাড়াও, একটু বাড়াও। হ্যাঁ, এত কমিয়ে দিলে তুমি, মানে এত ঠান্ডা, এত ঠান্ডা চলবে না, এটা অন্তত 14-16 করো, একবার তুমি 7-8 নামিয়ে দিয়েছি, এরকম বলি কিনা। সে ট্রেনে গেলে তো ভগবান, সূর্য ভগবান মাঝে মাঝে ওটা কমিয়ে দিচ্ছে, মানে কমাবার জন্য ডিরেকশন আসছে, এই সময় শীতকাল আসছে, কাজেই তোমার টেম্পারেচারটা কমাও, তো কমিয়ে দিল। মানে এরকম আমরা কল্পনা করছি, কিন্তু তার পেছনে একজন চেতন তত্ত্ব রয়েছে। তাহলে দেখো, আলোকস্বরূপ যে সূর্য, সেই সূর্যে অন্ধকার, সূর্য উঠলে অন্ধকার থাকবে, তাহলে অন্ধকারটা সূর্যে বিলীন হয়ে গেল। ঠিক সেই রকমভাবে সপ্রকাশ, সম্প্রকাশ যে পরব্রহ্ম, একে সূর্যের সাথে তুলনা করা হচ্ছে। সেখানে বস্তুত অজ্ঞান থাকতেই পারে না। আলোকের মধ্যে কি অন্ধকার থাকবে? তাহলে স্বয়ংপ্রকাশ যে পরমাত্মা বা পরব্রহ্ম, সেখানে কি অজ্ঞান থাকবে? অজ্ঞান থাকা সেখানে সম্ভব নয়। যদিও মিথ্যা বা কল্পিত রূপে ব্রহ্মে অজ্ঞান থাকে, তথাপি যখন জ্ঞানীর ব্রহ্মজ্ঞান হয়, অর্থাৎ ব্রহ্মের স্বরূপকে আমি জানতে পারছি না, এইরকম যখন হবে, এটা হলো অজ্ঞান। ব্রহ্মের স্বরূপকে জানতে পারছি না, অর্থাৎ কল্পিত রূপে ব্রহ্মে অজ্ঞান থাকে, মানে আমি কল্পনা করে নিচ্ছি মানে অজ্ঞান আছে। তথাপি যখন জ্ঞানীর ব্রহ্মজ্ঞান হয়ে যাবে, কোনো জ্ঞানীর জ্ঞান সাধনা করতে করতে যখন তার জ্ঞান লাভ হয়ে যাবে, ব্রহ্মজ্ঞান হবে, তখন মিথ্যা অজ্ঞান, যে অজ্ঞানটা মিথ্যা আছে, অজ্ঞান কি, ওটা তো তার আলাদা, ওটা তো ক্ষেত্রের মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে প্রকৃতি বা যত প্রকৃতি থেকে যা কিছু উৎপন্ন হচ্ছে সব ক্ষেত্রের মধ্যে এসে যাচ্ছে। আর ক্ষেত্রজ্ঞ হলো জীব, যে যার শরীরে অভিমান আছে। আরেকজন ক্ষেত্রজ্ঞ আছেন, তিনি হলেন পরমাত্মা, তিনি সমস্ত শরীরের মধ্যে অনুষ্ঠিত হয়ে আছেন। তাহলে এই যে যার ব্রহ্মজ্ঞান হয়ে গেল, তখন সেই যে জ্ঞানী ব্যক্তি, তখন মিথ্যা অজ্ঞান তার ব্রহ্মে লীন হয়ে যায়, মানে নিবৃত্ত হয়ে যায়। লীন হওয়া মানে কি? অজ্ঞানটা ব্রহ্মে লীন হওয়া মানে অজ্ঞানটা নষ্ট হয়ে যায়। অন্ধকারটা সূর্যে লীন হওয়া মানে অন্ধকারটা নষ্ট হয়ে যাবে। অন্ধকারটা কি আবার বেরিয়ে আসবে সূর্যের থেকে? তা নয়, অন্ধকারটা বিলীন হওয়া মানে অন্ধকারটা দূর হয়ে গেল, অন্ধকার আর নাই। সেরকমভাবে মিথ্যা অজ্ঞান ব্রহ্মে লীন হয়, মানে তাহলে কি ব্রহ্মে অজ্ঞান থেকে যাবে? লীন হয় যে, মানে যেমন জলের মধ্যে আমি চিনি দিলাম, গুলে গেল, চিনিটা গলে গেল, তাহলে কি আমি দেখলাম যে চিনিটা জলে লীন হয়ে গেল। তাহলে কি চিনিটা নাই? সেখানে চিনিটা আছে, সেই চিনিটাকে তো আমি আবার বার করে নিতে পারি। জলটা যদি গরম করে দিই, ভেপার করে, তাহলে চিনিটা নিচে পড়ে থাকবে, তাহলে চিনিটা তখন আছে, কিন্তু লয় হয়ে আছে, মানে তাকে দেখা যাচ্ছে, কিন্তু চিনিটা নষ্ট হয়ে যায়। চিনিটা আছে, কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছি। কিন্তু সেইরকমভাবে অন্ধকারটা এবার লীন হয়ে আছে, মানে আছে, সে আবার সুযোগ পেলে বেরিয়ে আসবে তা নয়। মানে সূর্যের দ্বারা সূর্য উদিত হলে অন্ধকারটা নিবৃত্ত হয়ে যাবে, এটাই লীন হওয়া বলছে। আর সেরকমভাবে অজ্ঞানটা ব্রহ্মে লীন হয়, ভ্রান্তি কারণ যে অজ্ঞান ব্রহ্মে লীন হবে, মানে ব্রহ্মজ্ঞান হলে অজ্ঞান নাশ হয়ে যাবে, অজ্ঞান আর থাকবে না, অজ্ঞানটা নিবৃত্ত হয়ে যায়। তখন আর ব্রহ্মে ভেদ থাকবে। ভেদটা কোথার থেকে হবে? অজ্ঞান থাকলে ভেদ হবে, অজ্ঞান থাকলেই দ্বৈতবোধ হবে। আর অজ্ঞানী যখন নাই, তখন ভেদ হবে, কোনো রকম ভিন্নতা তখন থাকবে না। যেহেতু ভেদের কারণ হচ্ছে অজ্ঞান, ভেদ কখন দেখবো? দ্বিতীয়ার বই ভগবতের দ্বিতীয় কখন দেখবো? যখন আমার অজ্ঞান আছে, তখন আমার থেকে ও ভিন্ন, বা আমার থেকে পশু পক্ষী ভিন্ন, বা এই দ্বৈত জগৎ দেখছি সত্যি বলেই মনে করছি, এটা অজ্ঞান অবস্থায় আছে। আর জ্ঞান অবস্থায় কিছুই নাই। জ্ঞান অবস্থায় ওই যত ওই মায়া থেকে যত কিছু উৎপন্ন হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অজো পিশন নব্বয়াত্মা ভূতানাম ঈশ্বর পিশন প্রকৃতিং স্বাম অধিষ্ঠায় সম্ভবামী আত্মমায়া। সেখানে মায়া, সেই শরীরটা মায়ার দ্বারা রচিত। তার মানে কি? ওটা আসলে নাই, মায়ার দ্বারা রচিত।
মায়ের দ্বারা যেটা হচ্ছে সেটাই তো মিথ্যা, তার শরীরটাও মিথ্যা শরীর, কিন্তু কল্যাণ করে গেছেন কিনা জগতে সেই মায়া শরীর দ্বারা। তাহলে কিছু ব্যবহারিক জগতের কল্যাণ, পারমার্থিক কোনো কল্যাণ নাই, ব্যবহারিক জগতে তিনি কল্যাণ করে যাচ্ছেন। ঠিক আছে, একটা ব্যবহারিক দৃষ্টি দিয়ে দেখতে হবে আর একটা পারমার্থিক দৃষ্টি, দুটা দৃষ্টি আলাদা। একটা গ্লাসে অর্ধেক জল আছে, কাচের গ্লাস অর্ধেক জল আছে, আপনাকে জিজ্ঞেস করলাম যে জল কতখানি, বলছেন যে অর্ধেক, অর্ধেক গ্লাস জলে পূর্ণ, অর্ধেক জলের দ্বারা গ্লাস অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ। আরেকজন বলছে যে এই গ্লাসটা অর্ধেক খালি, আরেকজন বলছে অর্ধেক পূর্ণ, একজন বলছে অর্ধপূর্ণ, এই গ্লাসটা অর্ধপূর্ণ, আরেকজন বলছে অর্ধেক খালি। কার কথাটা মানবেন আপনি? ঠিক ঠিক, মানে দৃষ্টিভঙ্গি আলাদা। যে নিচের দিকে তাকিয়েছে সে বলছে অর্ধেক জলের দ্বারা পরিপূর্ণ, আর যে উপরের দিকে তাকাচ্ছে তার দৃষ্টিভঙ্গি আলাদা, সে বলছে এটা খালি, অর্ধেকটা খালি, অর্ধেক তো খালি তো আছে, আর এদিকে অর্ধেকটা তার জলে পূর্ণ বটেই। তো মানে ওই দৃষ্টিভঙ্গির জন্য একই বস্তুকে আলাদা আলাদাভাবে আমি বলতে পারি। সুতরাং একটা তার ব্যবহারিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমি দেখছি, আর একটা পারমার্থিক দৃষ্টিভঙ্গি দিয়ে যখন দেখব তখন এই বিশ্বজগৎ বন্ধ্যাপুত্রের মতোই অসৎ, সেটা আগে বলা হয়েছে। মানে নাই, নাই মানে অসৎ, মানে বন্ধ্যাপুত্রের মতোই অসৎ, কোনোদিনই নাই, তার ব্যবহারিক একটা দিক নেই। আর আমরা যখন মায়াবতী জীব, আমি নিজেকে এই শরীরটাকে সত্যি বলে মনে করছি, এখনো আমার অদ্বৈত বোধ হয়নি, তাহলে আমার এখন ব্যবহারিক দিক আছে, সেখান থেকে আমাকে সেই ব্যবহারিক সত্তা থেকে আমাকে আধ্যাত্মিক সত্তায় যেতে হবে। আমার তো ব্যবহারিক সত্তা মানে আমি শরীর, আমার ক্ষুধা পিপাসা আছে, তাহলে আমি একটা ব্যবহারের মধ্যে আছি, মানে মায়ার অধীন হয়ে আছি। সেখান থেকে ঊর্ধ্বে উঠতে গেলে আমাকে পারমার্থিক স্তরে যেতে হবে। তো পারমার্থিক স্তরে যেতে গেলে তার স্বরূপ হতে হবে এই অজ্ঞান, যেটা ভ্রমের কারণ, যে অজ্ঞান মানে মায়া, সেটা নিবৃত্ত না হলে আমি জ্ঞানস্বরূপ আত্মাকে বা নিজের স্বরূপকে জানতে পারবো না। এই জন্য এখানে ভ্রমের কারণ যে অজ্ঞান, সে অজ্ঞানটা সেই ব্রহ্মে লয় হওয়া মানে জ্ঞানের দ্বারা অজ্ঞান নিবৃত্ত নেই, ব্রহ্মের মধ্যে থাকছে না। বিলীন হলে তো তিনির মধ্যে থেকেই যাবে জলের মধ্যে। হ্যাঁ, সমুদ্রটা মধ্যে লবণ আছে, কিন্তু লবণটা আমি জল যদি হাতে নিই কি লবণটা দেখতে পাবো? কিন্তু লবণ আছে কিনা? কেননা আপনি ওই সমুদ্রের জল থেকেই তো লবণ তৈরি, থেকে লবণের কারখানা সমুদ্রের থেকে। হ্যাঁ, সেই সমুদ্রের জলকে একটা খালি জমির মধ্যে নিয়ে আসা হচ্ছে, সেই জমি সেই মধ্যে তৈরি করা আছে, সেখানে আল দেওয়া আছে, আর সমুদ্রে জল প্রবেশ করছে, তারপর জল প্রবেশটা বন্ধ করে দিল, তারপর ওটা রোদের তাপে, সূর্যের তাপে শুকাবে, মানে জলটা ভেপার হয়ে যাবে আর লবণটা ওখানে থেকে যাবে, তারপর ওটা রিফাইন হবে, তারপরে নানা রকমভাবে খনিজ সেই জিনিসপত্র দিয়ে মিশিয়ে আপনার কাছে আপনার রান্নাঘরে পাঠিয়ে দেবে। হ্যাঁ, সমুদ্রের লবণ মানে এইরকমই লবণ তৈরি হয়, আমি দেখেছি আর কি। মানে খাম্বাতে গেছেন গুরুদেবের সাথে, খাম্বাতে তো গুরুদেব অনেকদিন ছিলেন, সেখানে গিয়েছিলাম, বলে চল লবণ কীভাবে তৈরি হয় দেখে আসি। উনি তো আগেই দেখেছেন, আমাকে নিয়ে গেলেন দেখাবার জন্য, আমি দেখলাম। যাই হোক, আর আপনারাও দেখে থাকবেন, আপনাদের যদি ইয়েতে মোবাইলে অনেক সময় আসে, হ্যাঁ, ওইটা পাওয়া যায়, সেখানেও দেখা যায়। যাই হোক, তাহলে মিথ্যা যে অজ্ঞান, মানে ভ্রান্তির কারণ যে অজ্ঞান, সেটাও মিথ্যাই, অজ্ঞানটাও মিথ্যা, কিন্তু ওই সেটা ব্রহ্মে লীন হয় মানে জ্ঞানের দ্বারা সেটা নিবৃত্তি হয়ে যায়, কে? অজ্ঞান, এটা লীন হওয়া উচিত। এইরকম যদি হয় তাহলে ব্রহ্মে ভেদ কোথা থেকে আসবে? তার মধ্যে ভেদ থাকতে পারে না, কেননা বিষ্ণু পুরাণের একটা দৃষ্টান্ত দিচ্ছে, তোমাদের বইটাতে নাই, বিভেদ জনকে, আমি বলছি একটা শ্লোক বিষ্ণু পুরাণ,
যেমন অনেক পুরাণ ব্যাসদেব রচনা করেছেন কিনা, একটা পুরাণ আছে বিষ্ণু পুরাণ, সেখানে বলা হয়েছে বিভেদ জনকে জ্ঞানী নাশ মাত্যন্তিকং গতে আত্মনো ব্রহ্মণো ভেদম অসন্তঙ্ক করিষ্যতি। বিভেদ জনকে জ্ঞানী মানে অজ্ঞানী, ভেদের কারণ যে অজ্ঞান, মানে বিভেদজনক, বিভেদ করার যে কারণ, জনক মানে কারণ, বিভেদজনক মানে বিভেদের যে কারণ কে না অজ্ঞান। এই জন্য বলেন বিভেদজনকে জ্ঞানী, জ্ঞানী মানে অকারটা লুপ্ত হয়ে গেছে, বিভেদের কারণ হচ্ছে কে অজ্ঞান। সে অজ্ঞান যদি নাশম আত্যন্তিকঙ্গতে, সে অজ্ঞানীর যে অজ্ঞানটা বিভেদের কারণ মানে ভেদের কারণ, অজ্ঞান থাকলে এই নানা রকম ভেদ আমি দেখি, সে অজ্ঞান যদি আত্যন্তিকং নাশঙ্গতে, আত্যন্তিক নাশ হয়ে যায়, সেই অজ্ঞান মানে অজ্ঞান যদি নষ্ট হয়ে যায়, অত্যন্ত নষ্ট হয়ে যায়, তাহলে পর কী হবে না আত্মনো ব্রহ্মণো ভেদম অসন্তঙ্ক করিষ্যতি। তাহলে আত্মার ব্রহ্মের যে অসৎ ভেদ, ভেদটা ঠিক নয়, আত্মার ব্রহ্ম, আত্মা মানে জীবাত্মা, ব্রহ্ম মানে পরমাত্মা, তাদের আগে সে জীব নিজেকে ব্রহ্ম থেকে ভিন্ন বলে মনে করছিল কিনা, তাহলে ভেদ আছে। পরমাত্মা থেকে জীব নিজেকে ভিন্ন বলে মনে করছে, কারণ পরমাত্মা তো সত্যম আর সে তো সত্য নয়, উনি তিন কালে থাকেন, আর জীব তো তিন কালে থাকে না, তার জন্ম মৃত্যু নেই, এর তো জন্ম মৃত্যু আছে। ওনার আকার নেই, জীবের আকার আছে একটা, শরীরটার আকারকে সে নিজের আকার বলে মনে করছে। সুতরাং জীব আর আত্মার ব্রহ্মের যে আগে ভেদ ছিল অজ্ঞান থাকাকালীন, অজ্ঞান থাকাকালীন আত্মা মানে জীবাত্মার পরমাত্মার ভেদ ছিল, কিন্তু যখন অজ্ঞানের অত্যন্ত নাশ হয়ে গেল, অজ্ঞান দূর হয়ে গেল, তখন কি আর ভেদ থাকতে পারবে? তখন তো একই পরমাত্মা, পরমাত্মা ছাড়া আর কিছুই নেই। তখন আত্মার ব্রহ্মের যে অসৎ ভেদ, অসৎ ভেদ মানে মিথ্যা ভেদ, সে মিথ্যা ভেদ কি আর কে করতে পারে? এইরকম ভেদ আর কে করবে? এখন প্রশ্ন করবে যে আত্মনো ব্রহ্মণো ভেদম অসন্তম করিষ্যতি, কে করতে পারে ভেদ? অর্থাৎ তখন আর ভেদেই থাকে না। ঠিক আছে, আচ্ছা করবো, আর করবো। একাত্মকে পরে তত্ত্বে ভেদবার্তা কথাং ভবেৎ। ভবেতেই আছে তো নাকি বসেত আছে? বসে দুই রকম পাঠে আছে, ঠিক আছে। ভবেৎ বসের দুই রকম পাঠে আছে। সুষুপ্ত সুখমাত্রায়াং ভেদকেনাবলোকিতঃ একাত্মকে পরে তত্ত্বে। একাত্মকে মানে এক অদ্বিতীয় জিনিস, এক অদ্বিতীয় স্বরূপ যে পরে তত্ত্বে, পরম তত্ত্ব যে ব্রহ্ম, হ্যাঁ, সেটা একাত্মকে মানে এক অদ্বিতীয় স্বরূপ, এর থেকে দ্বিতীয় কিছুই নাই। এই জন্য একাত্ম মানে একটাই তার স্বরূপ, এক অদ্বিতীয় স্বরূপ যে পরম তত্ত্ব, সেই পরম তত্ত্বে মানে পরব্রহ্মে ভেদবার্তা কথং ভাবে, সেখানে ভেদের কথাবার্তাই বা চলে কি করে? ভেদবার্তা কথং ভাবে, ভেদের কথা, বার্তা মানে কথা, ভেদের কথা কথং ভাবে কী করে হয়? ভেদের কথাই উঠা চলে না, কারণ সে তো একাত্ম। পরমাত্মা হলেন একাত্ম মানে এক আত্মস্বরূপ, অদ্বিতীয় তিনি, এবং তিনি পরব্রহ্ম। সেখানে ভেদ বার্তা কথং ভাবে, ভেদের বার্তা কি করে উঠছে? কথং ভাবে মানে কী করে সম্ভব হবে? কেননা
সুখমাত্রায়াং সুষুপ্ত, একটা দৃষ্টান্ত দিতে লাগে। সুখমাত্রায়াং সুষুপ্ত, সুষুপ্তি যে অবস্থা, সেখানে কি আছে? সুখমাত্রা আছে, অর্থাৎ সুখাত্মক। সুষুপ্তিতে আমার খুব আনন্দ হয়, গভীর ঘুম হলে তখন একটা আনন্দের অনুভব হয় সকলের। কিন্তু ওই সময় আমি বুঝতে পারছি না, মানে আমার অনুভব না হলে আমার স্মৃতি কোথা থেকে হবে? ওই সময় অনুভব আমার হয়েছে। আমি যখন ঘুম থেকে ঘুম ভাঙলো আমার, যখন জেগে গেলাম, খুব সাউন্ড স্লিপ আমার হয়েছে আজকে। আর আমাকে জিজ্ঞেস করছে, মহারাজ প্রতিদিনই বলেন ঘুম হয়নি, ঘুম হয়নি, ঘুম হয়নি, 12টার সময় উঠছিলেন, আজকে তো দেখি ভোরে উঠে গেছেন, কি ব্যাপারটা কি? কালকে দেখলাম দুপুর 12টায় উঠলেন, উঠে স্নান করে খেয়ে নিলেন, আজকে তো ভোর 4টে, আমার চেয়ে আগে উঠে গেছে, কি ব্যাপারটা কি? মহারাজ যা ঘুমটা হয়েছে না, আনন্দে কাল ঘুমিয়েছি, কিছুই জানতে পারিনি, শরীরটা আজ মানে ফ্রেশ লাগছে, আজ ভোর 4টে উঠেছে। শরীরটা খারাপ লাগে বলেই আমি উঠতে পারি না। আপনারা বলেন ইচ্ছা করে মটকা মেরে পড়ে আছে, মটকা মেরে নয়, আমার শরীরটা খারাপ লাগে। আজকে তো আমি উঠে গেলাম, কেন? আমার সাউন্ড স্লিপটা খুব ভালো হয়েছে, এই জন্য আমি তাড়াতাড়ি উঠে গিয়েছি। তাহলে সেখানে ওই যে সুস্থ অবস্থা, সেটা কীরকম? সুখাত্মক অবস্থা, সেখানে আনন্দ হচ্ছে আমার। যদিও এটা সেই মানে আসল আনন্দ নয়, কিন্তু ওখানে দুঃখ যোগ হয়ে যায়, দুঃখ নাই সেখানে, কেবল আনন্দ আছে, কেবল আনন্দ। কেননা সেখানে বিষয় নেই, বিষয় থাকলে দুঃখ হবে। যত তোমার বিষয় থাকবে তত তোমার দুঃখ হবে, যত শরীরে অভিমান থাকবে তত তোমার দুঃখ থাকবে, যত তোমার আপনজন বেশি হবে তত তোমার দুঃখ থাকবে। তখন তোমার আপনজন নাই, তোমার শরীরটাও নাই, আছে কিন্তু অভিমান নাই, তোমার ইন্দ্রিয় অভিমান নাই, তোমার টাকা পয়সা নাই, গাড়ি বাড়ি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কিছুই নেই। তোমার মনে পড়ছে? এই জন্য বিরাট আনন্দ, সব হারিয়েছি বলে আনন্দ। যদি কিছু থাকতো তখন আর আনন্দ হতো না, স্বপ্নকালে কিছু থেকে যায়। এই জন্য সেখানে সুখও আছে, দুঃখ আছে। স্বপ্ন অবস্থাতে সুখের স্বপ্ন আপনি দেখেন, দুঃখের স্বপ্নও দেখেন। জাগ্রতকালে সুখও পাচ্ছেন, দুঃখও পাচ্ছেন। স্বপ্নকালে সুখ দুঃখ দুটোই আছে, সুস্থকালে দুঃখ নাই, কেবল সুখ। এইরকম অবস্থাটা তো আমরা চাই, কিন্তু ওটা সবসময় থাকবে না। ঘুম ভেঙে গেলে গেল, ওই সুখটা সবসময় থাকবে। কীভাবে সবসময় থাকতে পারে? তুমি নির্বিকল্প সমাধি করো, যেটা এখানে প্রচেষ্টা বলা হয়েছে, তাহলে তোমার দীর্ঘদিন তক থাকবে, তারপর পরম আনন্দে তুমি মিলে যাবে। অর্থাৎ সেই আনন্দ থেকে আর কোনো দিন তুমি বিচ্যুত হবে না। তাহলে সুপ্ত অবস্থা কীরকম? না সুখাত্মকং, সুখমাত্রায়া। এখানেও ষষ্ঠী বিভক্তি দিল। সুখমাত্রা হলো এটা সুষুপ্তিও, সুষুপ্তি সপ্তমী এক বচন আছে, সুষুপ্ত সুখমাত্রায়াং। সুখাত্মক স্বরূপ যে সুষুপ্তি, যেখানে আনন্দ আছে, দুঃখ নেই, কেবল আনন্দ আছে, এমন যে সুষুপ্তি অবস্থা, সেখানে ভেদ কেন অবলোকিতা, কেন ভেদ অবলোকিতা, কে ভেদ দেখেছে? সেখানে ভেদ থাকতে পারে না। তো সুষুপ্তিতে কি হয়? অজ্ঞান উপহিত চৈতন্য আছে, অজ্ঞানও আছে সেখানে। এই জন্য আমরা বলি কিছুই জানতে পারি নাই, তাহলে অজ্ঞান আছে। তাহলে অজ্ঞান উপহিত চৈতন্য করে রয়েছে, শুদ্ধ চৈতন্য থাকেন না ওই সময়। শুদ্ধ চৈতন্য সময় সর্বদাই আছেন, কিন্তু সুষুপ্তি অবস্থায় যে অনুভবটা করছে, অনুভব কর্তা তো একজন থাকবেন। ওই অজ্ঞান উপহিত চৈতন্য থেকে, মানে অজ্ঞান থেকে যায়, অজ্ঞান মানে অজ্ঞান উপহিত চৈতন্য। হ্যাঁ, অজ্ঞানের অনুভব, মানে কিছু জানতে পারি না, মানে অজ্ঞানের অনুভব হয়েছে। আর সুখপূর্বক ঘুমিয়েছিলাম মানে আনন্দের অনুভব হয়েছে। কেননা অনুভব না হলে আপনি কি করে স্মরণ করতেন যে কিছুই জানতে পারেনি, কিন্তু খুব আনন্দ হয়েছিল ওখানে, তাহলে অনুভব ওই সময় হয়েছিল। তাহলে এখানে এই যে সুষুপ্তিতে ভেদ নাই, আচার্য বলেছেন যে সুষুপ্তিতে কোনো রকম ভেদ থাকবে। এখন আমাদের মনে শঙ্কা জাগে যে আত্মা আর অবিদ্যার ভেদ সুষুপ্তিতে থাকবে। আত্মা আছে আর অবিদ্যা তো আছে, আর আত্মাও আছে,
আত্মার অবিদ্যার ভেদ সুযুক্তিতে থাকবে, তাতে সুযুক্তিতে কি করে সেটা ভেদশূন্য হলো প্রশ্ন দেখছে। এটা শঙ্কাকর্তা প্রশ্ন করছেন যে সুযুক্তিতে সেটা তুমি বললে যে ভেদশূন্য হবে, কিন্তু সেখানেও তো আত্মার অবিদ্যা তো আছে, তো তাদের দুজনের ভেদ আছে। তাহলে সুযুক্তিতে কীভাবে ভেদরহিত হবে? সুযুক্তি কীভাবে ভেদশূন্য আত্মার দৃষ্টান্ত কীভাবে হতে পারে? তুমি আত্মার যে ভেদরহিত সেটা তুমি দৃষ্টান্ত দিয়েছ যে সুযুক্তি অবস্থা, কিন্তু সুযুক্তিতে তো ভেদ আছে। কি ভেদ আছে? আত্মা আর অবিদ্যাও আছে, আত্মাও আছে। এর উত্তর কী হবে না, সুষুপ্তির সময়ে অজ্ঞান আবরণ রূপে থাকে। তার তো দুইটা শক্তি অজ্ঞানের, একটা আবরণ শক্তি আর একটা বিক্ষেপ শক্তি। সুষুপ্তির সময়ে অজ্ঞান আবরণ রূপে থাকে, সেখানে কোনো প্রজেক্ট করে না। মানে যেমন আমি রজ্জুতে যখন সর্প দেখি, প্রথমে আমার যে অজ্ঞান হয়েছে রজ্জু, সেখানে আবরণ শক্তিটা কাজ করলে মানে রজ্জুটাকে দেখতে দিচ্ছে না আমাকে। যে বিক্ষেপ শক্তির দ্বারা সর্প হয়, যদি বিক্ষেপ শক্তি কাজ না করে তাহলে সাপ আমি দেখবো না, রজ্জুও দেখবো না, সাপও দেখবো, তাই তো হবে। বিক্ষেপ শক্তির দ্বারা কী হয়? এই আবৃত রজ্জুতে সর্প উৎপন্ন করে দেয়, মানে প্রক্ষেপ করে। সেটা কে করে? বিক্ষেপ শক্তি, এই অজ্ঞানে যে বিক্ষেপ শক্তি। তো আমাদের সুষুপ্তিতে কী হয় না, অজ্ঞানের যে দুইটা শক্তি, সে আবরণ শক্তিটা আছে, কিন্তু বিক্ষেপ রূপে সেটা থাকে না, আবরণ রূপে রয়েছে। অজ্ঞানটা আবরণ রূপে রয়েছে, বিক্ষেপ রূপে নাই। বিক্ষেপ শক্তি সেখানে ক্রিয়া করবে না, অর্থাৎ অজ্ঞানের যে কাজটা বিক্ষিপ্ত করা সেটা হবে না, কেবলমাত্র আবরণটা আছে, বিক্ষেপ শক্তিতে নাই। কাজে অজ্ঞানে বিক্ষেপ না হলে কাজই হবে না, বিক্ষেপটা তো কাজই করাবে। মানে আবৃত রজ্জুতে সর্পটা কে দেখাবে? বিক্ষেপ শক্তির দ্বারা দেখাবে, কিন্তু বিক্ষেপ শক্তি না দিলে, না থাকলে আমি সাপটা দেখতে পাবো না। সেরকম সুষুপ্তিতে অজ্ঞানের আবরণ ক্ষমতাটা আছে, আবরণ রূপে আছে অজ্ঞান, কিন্তু বিক্ষেপ রূপে সে থাকে না। মানে অজ্ঞান ওই সময় কোনো কাজ করতে পারছে না, অজ্ঞান তাকে দুঃখ দেবে, কষ্ট দেবে, সেটা দিতে পারছে না ওই সময়। আর কার্য না থাকায় বুদ্ধি প্রভৃতি সমস্ত কার্য অজ্ঞানে লীন হয়ে যায়। হ্যাঁ, অজ্ঞানের তো বিক্ষেপ শক্তি নাই, তাহলে অজ্ঞান থেকে কোনো কার্য হচ্ছে না। আর অজ্ঞানের কার্য না থাকাতে তখন কি হয়, যে মন বুদ্ধি প্রভৃতি সমস্ত কার্য অজ্ঞানে লীন হয়ে যাবে, অজ্ঞানের মধ্যে প্রবেশ করবে। লীন হয়ে যাওয়াতে সুষুপ্তিকালে কোনো রকম দুঃখ থাকে না। সুষুপ্তিকালে দুঃখ থাকবে না, কেন থাকবে না? সব কার্য তো লয় হয়ে গেছে অজ্ঞানে। এইভাবে সুষুপ্তিতে দুঃখ থাকবে না। আর সূক্ষ্ম অজ্ঞান বৃত্তির দ্বারা কে আনন্দটা অনুভব করবে? আনন্দটার অনুভব কর্তা কে? সেখানে বলা হয়েছে এই বেদান্তে যে সূক্ষ্ম যে অজ্ঞান বৃত্তি তখন আর রয়েছে, অজ্ঞানটা আছে, আবরণ রূপে রয়েছে। এই সূক্ষ্ম অজ্ঞান বৃত্তির দ্বারা আত্মা আনন্দ অনুভব করবে। ওই অজ্ঞান বৃত্তিতে আমাদের জাগ্রত অবস্থায় অন্তঃকরণ বৃত্তির দ্বারা আমাদের সুখ দুঃখের ভোগ হয়। হ্যাঁ, অন্তঃকরণ বৃত্তি জাগ্রত অবস্থায়, বা স্বপ্নাবস্থাতে মন থাকে, সেখানেও সেরকম মনের দ্বারা সেই সুখ দুঃখ ভোগও করবে। কিন্তু সুষুপ্তি অবস্থায় মন বুদ্ধি সব তো লয় হয়ে গেছে, তাহলে সুখটা অনুভব কর্তা কে? আত্মা। মানে ওই সূক্ষ্ম যে অজ্ঞান বৃত্তি, ওখানে অন্তঃকরণ বৃত্তি কাজ করছে, কারণ অন্তঃকরণ তো লীন হয়ে আছে, মন বুদ্ধি এরা লীন হয়ে আছে। তাহলে আনন্দটা অনুভব করবেটা কি? বেদান্তে বলা হয়েছে ওই যে অজ্ঞানটা আছে আবরণ রূপে, সেই সূক্ষ্ম অজ্ঞান বৃত্তি তার হবে, অজ্ঞান বৃত্তি। সেই বৃত্তির দ্বারা আত্মা আনন্দ অনুভব করে, আত্মায় আনন্দ অনুভব করবে। কিন্তু কার দ্বারা? সূক্ষ্ম অন্তঃকরণ বৃত্তির দ্বারা আত্মা। সূক্ষ্ম অন্তঃকরণ অহংকের তো বলি যে আমি ভালো ঘুমিয়েছি, তখন তো সেই অহংকারও তো না, সব লীন হয়ে গেছে সুষুপ্তি অবস্থায়। কেউ নাই সেখানে, অভিমান করার মতো কেউ নাই।
তুমি কাকে কিসে অভিমান করবে? কে কে কোথায় অভিমান করবে? অজ্ঞানে সব লীন হয়ে গেছে। তাহলে অজ্ঞান বৃত্তি থাকে, সে সূক্ষ্ম যে অজ্ঞান, মানে সেটা সূক্ষ্মই আছে, সূক্ষ্ম অজ্ঞান বৃত্তির দ্বারা আত্মা আনন্দ ওই সময় অনুভব করে। অন্তঃকরণ বৃত্তি সেখানে নাই, তার সব অজ্ঞানে লীন হয়ে আছে, কাজে অন্তঃকরণ বৃত্তি হবেই না। আমি কাকে ধরে ঘুমিয়ে যে আমি ঘুমিয়েছি, হ্যাঁ ভালো ঘুমিয়েছি। হ্যাঁ, সে আমিটা, সেই যে আমি ঘুমিয়েছি এই অনুভবটা কে করেছে, এটা প্রশ্ন। তুমি তো জাগ্রত অবস্থায় বললে যে আমি ঘুমিয়েছিলাম, জাগ্রতে এসে ওই বলি, সুপ্তি অবস্থায় বলেছিলে না, জাগ্রত, তখন তো তোমার অভিমানে এসে গেছে, তখন তো আমি দেহটাকে বলছো, দেহকে দেখি বলছে আমি আমার খুব আমার ভালো ঘুমিয়েছি, সেটা তো অনুভব করতে কী করে, সেটা আমার প্রশ্ন। কারণ সেখানে তো মন নাই, তাহলে মনের তো বৃত্তি হবে না। মনের বৃত্তি না হলে কী করে সেই বিষয় দেখবি বা সুখ দুঃখ ভোগ হবে না, কেমন করে কে করবে? এখানে জাগ্রত অবস্থায় অন্তঃকরণ বৃত্তি আমার হচ্ছে, সেখানে অন্তঃকরণ বৃত্তি হবে কি? হবে? তাহলে কে কে অনুভব করবে? একটা বৃত্তি হতে হবে তো, সেটা অজ্ঞানের বৃত্তি, অবিদ্যা বৃত্তি। সেখানে অন্তঃকরণ বৃত্তি নেই, সব তো অবিদ্যাতে ঢুকে গেছে। তাহলে অবিদ্যা বৃত্তি হবে বা অজ্ঞানের বৃত্তি হবে, তার দ্বারা আত্মা আনন্দ অনুভব করবে। এই জন্য শুরু থেকে সুখমাত্রা বলা হয়েছে, মানে অজ্ঞান বৃত্তির দ্বারা বা অবিদ্যা বৃত্তির দ্বারা সে আনন্দটা অনুভব করছে। বিষয় রহিত আনন্দ পায়। হ্যাঁ, বিষয় রহিত আনন্দ, বিষয় রহিত আনন্দ পায়, সেই আনন্দটা অনুভব করছে, এইটা প্রশ্ন। আনন্দ অনুভব কর্তা তো একজন আছে, সে অনুভব কর্তা দেখে, মন তো নাই, শরীর নাই, ইন্দ্রিয় নাই, মন নাই, বুদ্ধি নেই, কেউ নেই। আমাদের জাগ্রত অবস্থায় আমার তো এটা খুব ভালো লাগছে, তো এটা আমি মন দিয়ে বুঝতে পারছি এটা সুখকর, এটা দুঃখকর, হ্যাঁ, কিন্তু সেখানে কে বলবে না, সেটাই প্রশ্ন হলো। সেই প্রশ্নে বলা হচ্ছে অবিদ্যা বৃত্তির দ্বারা তখন সুখের অনুভবটা হবে। অবিদ্যা বৃত্তিটা তখন লয় হয় না, হ্যাঁ, লয় হয় না। কোথায় লয় হবে? ও তো অবিদ্যা তো আছে, সব জিনিস কোথায় লয় হয়ে আছে? অবিদ্যাতে লয় হয়ে আছে। অবিদ্যা লয় হয়ে গেলে তো তুমি তো মুক্ত হয়ে গেলে। অবিদ্যা তো আছে, অজ্ঞান কোথায় লয় হবে? অজ্ঞান তো আছে সেখানে, অবিদ্যাটা লয় হচ্ছে না সুষুপ্তি অবস্থায়। এই জন্য সুখস্য মাত্রা, এই অবিদ্যাটাই মহারাজ এই যে জীবাত্মা, আত্মা যেটা বলি, অবিদ্যাকে ধরেই আত্মা তো লয় হয় না, একমাত্র আত্মাই আছে। আত্মা তার যেটা বলছি, অজ্ঞানে লয় হচ্ছে। আর জীব অজ্ঞান, জীব অজ্ঞান থেকে ভিন্ন, সবকিছু তো জীব অজ্ঞান থেকে ভিন্ন। হ্যাঁ, তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি এই যে অবিদ্যা জিনিসটা, হ্যাঁ। যেটা বলছি অবিদ্যা তো লয় হয় না, এই অবিদ্যাকে আমরা কি রূপে করবো? হ্যাঁ। এই জীবাত্মা যেটা, অবিদ্যা, অবিদ্যা ইজ ইকুয়াল টু জীবাত্মা। তুমি কি বলছো? অবিদ্যা মানে জীবাত্মা? কি বলছো? আমি সেটাই বলতে চাইছি, অবিদ্যাটাকে আমরা কিভাবে বুঝবো যে এই অবিদ্যা দ্বারা আমরা, এই যে তুমি বললে আমি কিছুই বুঝতে পারিনি, এইটাই তো তোমার অবিদ্যা। আর তুমি কি এখানে সব কিছু জানো? বা এই যে ভেদ সৃষ্টি হচ্ছে, মানে তোমার মধ্যে অজ্ঞান আছে, এই জন্য এটা দ্বৈত দেখছো, বা এটা এই বস্তুটা আমি জানি না, এই বস্তুর জ্ঞান আমার নেই, এই যে বলছো এটা তোমার জ্ঞান না, এইটাই তো অনুভব। সবটাই অবিদ্যা, সবটাই অজ্ঞান। আমার প্রশ্ন মানে এই জায়গাটা একটু পরিষ্কার যে সুষুপ্ত অবস্থা আমরা ঘুমাই, আমার সমস্ত ইন্দ্রিয় চুপ হয়ে গেল, অন্তঃকরণ চুপ হয়ে গেল, আমি কিছুই জানি না, সব কিছু কে আমি নিজে নিজে হারাই। কেউ নাই তো? কেউ নাই, অবিদ্যা আছে। অবিদ্যা আছে। কেন তুমি পরে বলছো আমি কিছুই জানতে পারি, এর মানে কি? অবিদ্যা আছে তোমার। তুমি ঘুম থেকে উঠে বললে যে আমি কিছুই জানতে পারি, তার মানে কি? অবিদ্যা ছিল, সেই অবিদ্যার বৃত্তির দ্বারা আনন্দটা অনুভব হবে। ঠিক আছে? আমি আমি অবিদ্যা থাকবেই তো, সেই ব্রহ্মজ্ঞান হলে তবে অবিদ্যা দূর হবে। তুমি তো নিজেই বলছো আমি কিছুই জানি না, তাহলে অবিদ্যা নাই? আমি জানি এটা আমি জানি না এটা এটা তো অনুভব। হ্যাঁ, আমি জানি এটা অনুভব, আর আমি জানি না এটা অনুভব। তাহলে অবিদ্যার অনুভব হয়েছে, আমি জানি না মানে অবিদ্যা ছিল সেখানে, সেই অনুভব হয়েছে। তাহলে সুখমাত্রা মানে সুখস্য মাত্রা যস্যাং সা সুখমাত্রা, অর্থাৎ সুখের মাত্রা লেশ যেখানে আছে, মানে অজ্ঞান থাকায় সেখানে সে পরিপূর্ণ আনন্দ পাচ্ছে না, কিন্তু এমন একটা আনন্দ পাচ্ছে যেখানে দুঃখ নাই, দুঃখ মিশ্রিত।
কিন্তু একদম পরম আনন্দ পাচ্ছে, পরিপূর্ণ আনন্দ পাচ্ছে ওই সময় তা নয়। একটা আনন্দ পাচ্ছে, মানে তার থেকে কম পরম আনন্দ তিনি পাচ্ছেন না, কিন্তু অল্প মাত্রায় তার আনন্দ হচ্ছে, কিন্তু এই আনন্দের মধ্যে দুঃখ নাই। আর জাগতিক যত আনন্দ সেখানে দুঃখ মিশ্রিত হয়ে আছে, এই হলো পার্থক্য। আর ওটা যেহেতু দুঃখ যদি আমার থাকে তাহলে শরীরটা পরিশ্রান্ত হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছি আমি। আর যদি কেবল আনন্দ থাকে, এই জন্য ডাক্তার রোগীকে, যদি যার খুব বড় রোগী খুব কষ্ট হচ্ছে, তাকে ঘুমিয়ে থাকতে হবে। ঘুমিয়ে থাকলে সে একটা আনন্দ পায়, সেটাই তার ওষুধ। ঘুমিয়ে রাখে কেন? ঘুমিয়ে থাকলে সুস্থ অবস্থা চলে গেলে সে একটা বিরাট আনন্দ পায়। সেই আনন্দটাই তার শরীরকে আরও ভালো করে দেবে। যেমন সাধারণ ওষুধও ভালো করছে, সেরকম ঘুমিয়ে থাকলে যে আনন্দ সে অনুভব করবে, সে আনন্দের দ্বারা তার রোগটা ভালো হবে। এটা একটা ওষুধ হলো, ঘুমিয়ে থাকাটা ওষুধ হলো, মানে আনন্দ লাভ করছে, সেই আনন্দের দ্বারা তার শরীরটা সুস্থ হয়ে উঠবে। যাই তাহলে আনন্দের রেশ, মানে আনন্দ সেখানে আছে, কিন্তু ওই পরিপূর্ণ আনন্দ নেই। সেটা সমাধি অবস্থায় হবে বা নির্বিকল্প সমাধি অবস্থায় হবে। কিন্তু এই সুস্থির যে আনন্দের মধ্যে দুঃখ মিশ্রিত নয়। তাহলে পর সুষুপ্তিতে অজ্ঞান উপহিত যে চৈতন্য বা অজ্ঞান উপহিত আত্মা আছেন, কিন্তু অজ্ঞান উপহিত আত্মা আছেন, সে আত্মা থাকলেও বিক্ষেপ না থাকায়, অজ্ঞানের বিক্ষেপ শক্তি নাই, কাজ করছে না থাকাতে সেখানে যেমন ভেদের অনুভব হয় না, ঠিক সেই রকমভাবে সুষুপ্তিতে যখন যেমনভাবে ভেদ হয় না, ভেদ দেখা যায় না সুষুপ্তিতে, ঠিক সেই রকমভাবে ওই এক অদ্বিতীয় স্বরূপ যে পরম তত্ত্ব বা পরব্রহ্ম, যিনি নির্বিকার, যিনি যিনি একমাত্র সুখস্বরূপ, মানে এক অদ্বিতীয় স্বরূপ যিনি, সেখানে সুষুপ্তিতে যেমন ভেদ থাকে না, ঠিক সেরকমভাবে এই আত্মাতে কীভাবে ভেদ লোকে দেখবে। সুষুপ্ত কে ন ভেদ অবলোকিত, সুষুপ্তিতে কে ভেদ দেখেছে? সুষুপ্তিতে কেউ ভেদ দেখতে পারে এই সময় যে আমার মধ্যে ভেদ আছে, এই টাকা রইল, এই পয়সা রইল, এইরকম ভেদ কিছু, এটা শরীর আমার, এটা হাত, এটা পা, এরকম ভেদ কিছু সুষুপ্তি অবস্থায় আছে? যে পাশে আরেকজন শুয়ে আছে, ও আমার ভাই, ও আমার থেকে আলাদা, হ্যাঁ আমার ভাই বটে, বা ও আমার ভাই না, এমনি শুয়ে পড়েছে, আমি শুয়ে আছি বলে শুয়ে পড়েছে, এরকম কোনো ভেদ হয় কি? সে নিজের শরীরটাই যে আছে সেটাই সে বুঝতে পারছে না। হ্যাঁ, তাহলে এই সুষুপ্তি অবস্থায় যেমন কোনো রকমের ভেদ থাকে না, ঠিক সেরকমভাবে ওই অদ্বিতীয় পরম তত্ত্ব যে ব্রহ্ম, সেই ব্রহ্মে ভেদের কথা কখনোই উঠতেই পারে না, তার সেখানে ভেদ একেবারেই অসম্ভব। ঠিক আছে, হরি ওম। এখন বলা